রাষ্ট্রের সমস্যা, মসজিদে মুসল্লিদের সমস্যা, কথা বললে সমস্যা, ওয়াজ করলে সমস্যা, ওয়াজ না করলেও সমস্যা, ওয়াজ করলে গায়ে ভেঙে যায় সমস্যা, ওয়াজ না করলেও সমস্যা। একটা জিনিস মাথায় রাখবেন, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্দোলন করেছেন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, সুবহানাল্লাহ। এবং এখনো বাংলার জমিনে উলামায়ে কেরাম যারা হকপন্থী, হক দাবিদার না, রিয়েল হকপন্থী যারা, এই কুনতুম মুমিনিন যারা, তারা সত্যিকার অর্থেই আজও বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই কাজ করছে, ঠিক কি না? কিন্তু এই প্রতিষ্ঠাকে, এই যে ইসলাম বিজয় করা, ইসলাম প্রতিষ্ঠা করা, এটার একটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হচ্ছে জিহাদ। তার নাম কি? জিহাদ। জিহাদ। এখন এই জিহাদ শব্দটা আমাদের সমাজে বিকৃত করে কিছু মানুষ উপস্থাপন করে। তাবলীগ ভাইরা তারা মসজিদে আসেন, ভালো কথা বলেন নাকি খারাপ কথা বলেন? ভালো কথা। ঘুষ খাবা, সুদ খাবা, এই ধরনের কথা বলে না, তারা ভালো কথা বলেন। এই যে ভালো কথা বলেন, ভালো দিকে আনার চেষ্টা করেন, এটা হলো জিহাদ। আপনি একজনকে সালাম দিলেন, সালাম প্রতিষ্ঠা করছেন, এটা জিহাদ। আপনি ফজরের সালাত আদায়ের জন্য লেপ তোশক উল্টাইয়া দিয়ে কনকনে শীতের মধ্যে উঠলেন, এটা জিহাদ। এখন সমস্যা হলো যে সব জিহাদ জায়েজ, ডিরেক্ট জিহাদ না জায়েজ। মানে আপনি আপনার স্ত্রীকে ভালো করে রাখতে চান নাকি এমন কোন পুরুষ এখানে আছে, অধিকাংশই বিবাহিত, আপনারা বলেন যে এমন কোন পুরুষ কি আছে যে সে চাই আমার স্ত্রী রাত 12-1টা পর্যন্ত মাঠে ঘুরে বেড়ায়, ঘাটে পথে ইসলাম আছে? কেউ আমার পাগল নাই। তার মানে আপনি আপনার স্ত্রীকে আঁকড়ে রাখতে চান, এটা জিহাদ। আর এই জিহাদ স্ত্রীর কাছে জায়েজ, আপনি সমাজের কাছে জায়েজ, আপনার নিজের বেলায় জায়েজ, কেবল হুজুররা করলে না জায়েজ।